তোমরা যদি কলকাতার সাউথে একটা ভালো ঘোরার জায়গা বা একটা ছুটি কাটানোর জায়গা খুঁজে থাকতে চাও, বা যেখানে কাজের ছুটির পর একটু জাস্ট ঘুরে এলে বা কোনো সঙ্গীকে নিয়ে ঘুরতে চাও, তো একটা সুন্দর জায়গা হচ্ছে পাটুলির ফ্লোটিং মার্কেট। এই যে ফ্লোটিং মার্কেট দেখতে পাচ্ছ, অসাধারণ সিনিক বিউটি রয়েছে, পাশে বসার জায়গা রয়েছে, টাইম পাস, একটু টাইম কাটানো, আড্ডা করার জন্য আদর্শ জায়গা। তো চলো, এইখানে নচিকেতার চা খুব বিখ্যাত চা, এখানে চায়ের দোকান রয়েছে এখানে। তো চলো আশেপাশে একটু ঘুরে নিই, কী আছে দেখে নিই, দেখতে থাকো। তো চা খেতে খেতে বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছি আর একটু ভিডিওগ্রাফি হচ্ছে। এবার বলি এখানে কিভাবে আসবেন। বাঘাযতীন থেকে হাঁটা ডিস্টেন্স পাটুলি চলে আসতে পারে, বা গড়িয়া থেকে বাইপাস রোড হয়ে আসলেই এই জায়গা। আর একটু গেলেই ফ্লোটিং মার্কেট পাবো। তো ভিডিওটা দেখতে থাকো, ফ্লোটিং মার্কেটের পোর্শনটা আসতে চলেছে। আমি এখন চা এনজয় করছি। দেখো সব ভিডিও ক্যামেরা সব বসে আছে। এটাকে দেখে হাওড়া ব্রিজ মনে হলেও এটা হাওড়া ব্রিজ নয়। এখানে সব লোকজন বসে রয়েছে, এইখানে সব খাবার দোকান, কম্পিউটার দোকান, এটসেট্রা এটসেট্রা। এ হচ্ছে বরুণ, আমাদের ক্লাসমেট। আমি রবীন বরুণ। একে এই হচ্ছে মধু দা অ্যান্ড দা আপনাদেরকে একটা গোপন ঠিকানা বলি। আপনারা যারা সঙ্গীকে নিয়ে আসতে চাইছেন তারা এই রাস্তাটা নয়, ওই যে ডান দিকে যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওইখানে সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে কিছু সময় কাটাতে পারবে, কারণ ওই দিকটা একটু নিস্তব্ধ টাইপের, আর এই দিকে হচ্ছে অনেক লোকজন থাকে। ওই পিছনের দিকটা, ওই পুকুর মতো যেটা রয়েছে তার ডান দিকের অংশটায় লোকজন খুব কম চলাচল করে, আলো কম। ফাইনালি আমরা সেই পাটুলির বিখ্যাত ফ্লোটিং মার্কেটের ভেতর প্রবেশ করছি। তো দেখা যাক ভেতরে কী পাওয়া যায়, কী রয়েছে। তো ভিডিওটা এনজয় করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই প্রেস করে দেবেন। এই পুকুরে ঘাস জন্মেছে। এই মার্কেটে মেনলি খাবার দাবারের দোকান, মাছ মাংস সবজি এবং ভাজাভুজির দোকান এবং ফুচকার বা ফাস্টফুডের দোকান কিছু রয়েছে। তো মেনলি এইখানে মানুষজন ঘুরতে আসে, তো এইসব দোকান বেশি পাওয়া যায়। তো আপনি এখানে ভালো করেই ঘুরে নিতে পারবেন, ভালো লাগবে জায়গাটা। ম্যাপে লোকেশানটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ডেসক্রিপশানটা অবশ্যই চেক করে নেবেন, ডেসক্রিপশান চেক করতে ভুলবেন না।
ট্রেনগুলোয় বসে একটু আড্ডা দিতে পারেন বা একটু বসতে পারেন যদি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যান। জায়গাটা খুবই ভালো। ফাইনালি ফেরার পালা, এইবার ফিরব। এবার ফেরার পালা। তো এবার ট্রেন এসে গেছে, আমরা এবার ফিরবো। তো সুদীপ ভাই ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে গায়ের জোরে। আমরা এবার ট্রেনে আস্তে আস্তে উঠে পড়ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।